নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রান্না করব গাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। কি কি উপকরণ লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই। গাটি কচু আর আলুটাকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার শিলে আদা রসুনটাকে বেটে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর টমেটো কুচি রেডি করেছি। আর এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে রেডি করে রেখেছি। কড়াইতে তেল চাপিয়ে তেলটা যতক্ষণ গরম হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর খানিকটা জিরে ফোড়নে। এবার এই শুকনো লঙ্কা জিরেটা ফুটে যাওয়ার পরে তেলের মধ্যে এবার আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ 1 মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন একদম না থাকে। এবার আদা রসুন পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। একটু চিংড়ি মাছটা দিয়ে কষানোর পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতন। টমেটোটা দিয়ে নাড়ানোর পরে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের সবজির কোয়ান্টিটি অনুযায়ী নুন আর হলুদটা কম বেশি করতেই পারো। ভালো করে নাড়ানোর পরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার আমি এর মধ্যে আমার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এই মশলাটা দিয়েও আমি বেশ সুন্দর করে কষিয়ে রান্না করব। দেখতে থাকো কিভাবে হচ্ছে এই রান্নাটা। দেখো আমার টমেটোটা কিন্তু একদম গলে গেছে, একদম মিশেই গেছে মশলার সাথে। এইবার এর মধ্যে আমি ডুমু ডুমু করে কেটে রাখা গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম। এই গাটি কচু আর আলু দিয়ে ভালো করে আমি তরকারিটাকে কষিয়ে নেব আস্তে আস্তে করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তোমরা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে কিন্তু দেবে না, নাহলে পরে মশলাটা পুড়ে যেতে পারে। এইভাবে গাটি কচুটা কষানোর পরে এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তরকারিতে তারা একটু চিনি অ্যাড করতেই পারো, আর যারা চিনি একদমই খাও না তারা চিনিটাকে পুরো স্কিপ করে দিতে পারো। আমরা একটু চিনি খাই, তাই সবজির কোয়ান্টিটি অনুযায়ী আমরা চিনিটাকে কম বেশি করে অ্যাড করি। ভালো করে কষানোর পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে গাটি কচু আর আলুটাকে সুন্দর করে পাতিয়ে দেব কড়াইতে, যাতে প্রত্যেকটা কচু এবং আলু ইকুয়ালি জলের মধ্যে ডুবে থাকতে পারে। তাতে করে সব সবজি একেবারে একসাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইবার দেখো এটাকে আমি একটু ফুটে ওঠার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করছি। ঢাকাটা তুলে দেখো আমার সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। যে পরিমাণে জল আমি এতে অ্যাড করেছিলাম তার থেকে কিন্তু অনেক জল কমে গেছে। এবার দেখো কচুটাও কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাটা কিন্তু আমার একদম প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করছি। গুঁড়ো গরম মশলা আর ঘিটা অ্যাড করার পরে এইটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে গাটি কচুর রেসিপিটা শেয়ার করলাম, তোমাদের খুব পছন্দ হয়েছিল বলে তাই। আমারও খুব ভালো লাগলো তোমরা যে আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিলে গাটি কচুর রেসিপি দেখার জন্য। এরকম আরও রেসিপি